যুক্তরাজ্যে একজন ব্যক্তি যিনি নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন এবং তা প্রমাণ করার জন্য তিনি হোম অফিসে নাস্তিক হিসেবে অ্যাসাইলাম আবেদন করার পেছনে অনেক ধরনের প্রমাণাদি ও ডকুমেন্টেশন জমা দিয়েছিলেন। তার ব্যাকগ্রাউন্ড ছিল মুসলিম ধর্মীয় পরিবার থেকে, কিন্তু তিনি ধর্মীয় বিশ্বাস বা প্রথাগুলোর বিরুদ্ধে ছিলেন। তিনি তার ব্লগে, সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য জায়গায় ধর্মীয় মতবাদ নিয়ে প্রশ্ন তুলতেন এবং সমাজের নানা সমস্যা সম্পর্কে আলোচনা করতেন। এসব বিষয়ে তিনি তার অ্যাসাইলাম আবেদনের পক্ষে প্রমাণ হিসেবে জমা দেন। এছাড়া তিনি তার ব্লগে ইসলাম এবং অন্যান্য ধর্মের বিশ্বাস সম্পর্কিত নানা কন্টেন্ট তৈরি করতেন, যেখানে তিনি ধর্মের নানা দিক নিয়ে বিশ্লেষণ এবং প্রশ্ন করতেন। এই সকল বিষয় তার ব্যক্তিগত বিশ্বাস, তার ব্লগিং এবং অন্যান্য প্রমাণাদি হোম অফিসের কাছে জমা দেওয়া হয়েছিল, যাতে তারা বুঝতে পারে যে তিনি ধর্মীয়ভাবে বিশ্বাসী নন এবং তার জন্য দেশে ফিরে যাওয়ার সুযোগ নেই। তিনি মূলত একজন নাস্তিক এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তিনি ইউকে সরকার থেকে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু তার ইন্টারভিউয়ের সময় ঘটে গেল দারুণ কিছু ঘটনা। সাধারণত অ্যাসাইলাম আবেদনকারীদের হোম অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, যাতে তারা তাদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারে। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অনেক প্রশ্ন করা হয়েছিল। এমন কঠিন কঠিন প্রশ্নে এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং চিৎকার করে ও মাই গড বলে ওঠেন। এই শব্দটি হোম অফিসের কর্মকর্তারা মার্ক করে রাখেন এবং পরবর্তীতে তার আবেদন বাতিল হয়ে যায়। হোম অফিসের কর্মকর্তা এই শব্দটি দেখে বিশ্বাস করেন যে তার মধ্যে কিছু ধর্মীয় বিশ্বাস রয়ে গেছে, যা তার নাস্তিক দাবির বিরুদ্ধে যায়। তারা সিদ্ধান্ত নেন যে তিনি আসলে একজন নাস্তিক নন এবং তার আবেদনের প্রমাণ যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। ও মাই গড বলার কারণে তারা বিশ্বাস করেন যে তার ধর্মের প্রতি কোনো না কোনো বিশ্বাস রয়েছে, যা তার আবেদনের পক্ষে সঠিক প্রমাণ নয়। এই সিদ্ধান্তটি পেয়ে ওই ব্যক্তি খুবই হতাশ এবং অবাক হয়ে যান। তিনি মনে করেন যে তার সমস্ত প্রমাণ এবং চেষ্টা সত্ত্বেও একটি মুহূর্তের ভুল ভাষা ব্যবহার তার আবেদনকে নাকচ করে দিয়েছে। তিনি তখন হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেন এবং তাকে সাহায্য করার জন্য তার আইনজীবীর সহায়তা নেন। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা, বিশেষ করে যারা অ্যাসাইলাম আবেদন করতে চান তাদের জন্য। আপনি যদি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক বিষয়ে আশ্রয় নেন, তাহলে অত্যন্ত সতর্কভাবে এবং সঠিক তথ্য উপস্থাপন করবেন। অ্যাসাইলাম আবেদন করার সময় সঠিক এবং প্রাসঙ্গিক ডকুমেন্টেশন জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আবেদনের পক্ষে আপনি যে সমস্ত তথ্য এবং প্রমাণ দিচ্ছেন তা যেন বাস্তব এবং সঠিক হয়। বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় চান, তারা অনেকেই সেই দলের নাম বা সেই দলের সভাপতির নাম ভালোভাবে বলতে পারেন না। তাই আপনি যে বিষয়ে আশ্রয় প্রার্থী তার সম্পর্কে আপনাকে সঠিকভাবে জানতে হবে। ভুল তথ্য দিয়ে আপনি নিজের আবেদনকে বিপদে ফেলতে পারেন। তাই অ্যাসাইলাম আবেদনের জন্য অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেবেন। বিশেষ করে ধর্ম বা সাংস্কৃতিক বিষয়ে কথা বলার সময় এমন কিছু বলা থেকে বিরত থাকুন যা অপ্রীতিকর বা ভুল বোঝার কারণ হতে পারে। যদি আপনি নাস্তিক হন, তবে আপনার ভাষায় সেটা পরিষ্কারভাবে, সম্মানজনকভাবে উপস্থাপন করুন। ও মাই গড বা অন্য কোনো ধর্মীয় শব্দ প্রয়োগ করলে তা আপনার দাবির বিপরীতে যেতে পারে।